কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। আমরা দেখি বাস্তব উল্টা, আল্লাহ আমগো আগে বানাইছেন পরে কোরআন শিখাইছেন, কিন্তু আল্লাহ কয় না না, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ উল্টা কেন বলছেন? আল্লাহটাই সঠিক, তবে আমাদের বুঝের দুর্বলতা, আমাদের বুঝের দুর্বলতা। আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই নাই, খেয়াল করেন, আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। আল্লাহ এমন কেন বললেন? মুফাসসিরিনে কেরাম তার কারণ উল্লেখ করেন। আল্লাহর আদালতে সব মানুষ কামিয়াব হবে না। একটু আগেই কিন্তু বলেছি কোন মানুষ কামিয়াব হবে, শেষ গেছে, 1 মিনিট ভুলে গেছে। গুণের মানুষেরা সফলতা অর্জন করবে, গুণের মানুষ, গুণের মানুষ। আল্লাহ পাক বলেন আমি গুণের মানুষ বানাইছি কোরআন শিখানোর পর, কোরআন শিখানোর আগে আমি মানুষ বানাই নাই। অর্থাৎ কোরআন শিখাইয়া গুণের মানুষ বানাইছি, আর গুণের মানুষগুলো জান্নাতে যাবে। এবার ভালো করে বুঝবেন গুণের মানুষ কাকে বলে। আমি মাইকে কথা বলতেছি, মাইকওয়ালা মাইক বানাইছে কেন? যে জিনিসটা বানায়, যেই কাজের জন্য ওই জিনিসের ওই কাজটাই হলো গুণ। মাইকের কাজ কি? আওয়াজটা দূরে সরানো, এটা হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, অন্ধকার দূর করবে, এটা বাতির গুণ। আমার ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। যেই কাজের জন্য যেই জিনিস বানানো হয় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। এ ভাই, মাইকটা বানানো হয়েছে যেই কাজের জন্য, ওই কাজটা মাইকের গুণ। বলেন মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। ঘড়ির গুণ টাইম দেওয়া। পাখার গুণ বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় বলবে এটাকে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় ফেলে দাও, এটা গুণের বাতি না। তাহলে যেই জিনিস যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। এইবার জানেন আমগো মানুষ আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ আমগো বানাইছেন মোবাইল চালানোর জন্য। আল্লাহ কেন বানাইছেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখাজুজ ইবাদাত মিস্তে মাকসুদ আজাহা। মানুষ বানাইছেন কেন? একটু জবাব দেন। সবাই খান। কার ইবাদত? মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত মানে সারা রাত জায়নামাজ বিছায় তাসবিহ টানবেন, সারা দিন রোজা রাখবেন, এর নাম ইবাদত না। ব্যবসা করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত, স্কুল কলেজে পড়েন তাও ইবাদত, ঘুমাইবেন তাও ইবাদত, খানা খাবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, সফর করবেন ইবাদত। দুইটা শর্তের বিনিময়ে যা করবেন সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনাওয়ালা নবীর তরিকায়। যুবকেরা আমার 1 মিনিটে একটা জবাব দাও। আমার নবীজির মতো দামি কেউ আসেনি? আচ্ছা, আমার নবীজির আদর্শের থেকে উত্তম আদর্শ আছে কার? সবাই একমত? যদি কেউ বলতে পারো যে মুহাম্মদের আদর্শ ছাড়া আরো দামি আদর্শ কারো কাছে আছে, বলো। আল্লাহর কসম, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া উত্তম আদর্শ যার আছে তারটা আমি গ্রহণ করব, দাড়ি টুপি ফালায় দিই। পারবা দিতে? তুমি কেন 1500 বছর পর্যন্ত কত পণ্ডিতে মহাপণ্ডিতি করল, আদর্শ
মুহাম্মদেরটা বাদ দিয়া নিজস্ব বানানো আদর্শ ফেরি করলো, বিক্রি করলো, সমাজে কামিয়াবের দরজা দেখাতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। সবাই একমত? এইবার আসল প্রশ্নটা করব, জবাব দিবেনই আল্লাহর মহব্বতে। ওই নবীর আদর্শের ভিতরে চুল কাটার নিয়ম আসেনি? আছে। নখ কাটার নিয়ম আসেনি? তুমি নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করে ইন্দুর আর বান্দরের মতো চুল কাটলা কেন? চিন্তা করো, জবাব ঠিক করো। এই যুবক, মানুষ একটা স্বার্থের জন্য কাজ করে, ঠিক না? নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করো, চুল কেটে ইন্দুর আর বান্দর, স্বার্থ কি বল? তোমার জীবনের কত বন্ধু ছিল, আজকে অনেকেই তো নাই। এক এক করে তো সব বিদায়। আল্লাহ বলেন, আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম। ইবাদত হতে হবে আল্লাহর মহব্বতে, নবীর তরিকায়। বাজারে যাবেন, ইবাদত নবীর তরিকায়। ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, নবীজির তরিকায় ইবাদত। ঘুমাবেন নবীর তরিকায় ইবাদত। খানা খাবেন নবীর তরিকায় ইবাদত। রোজা রাখবেন, নামাজ পড়বেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, সব ইবাদত নবীর তরিকায় যদি হয়। মন গড়া হলে হবে না। আর এই ইবাদত করার জন্য নিয়ম শেখা লাগবে, নিয়ম ছাড়া ইবাদত করলে হবে না। একজনের মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, ফরজ কয় রাকাত? তো একজনের 3 রাকাতের শেষে যায় কয় বেজোর হইলে লাভ আছে, মাওলারে আরো 2 সেজদা বাড়াইয়া জোর বানাইয়া 4 রাকাত করি। কি বলেন, হবে? হবে না। মানে 4 রাকাত বাদ, আল্লাহ কয় খারাইয়া আবার কানে দরবার দুই করলি কেন? কানে ধইরা আবার আল্লাহু আকবার বলে নতুন করে ভর। মন গড়া করলে হবে না। মদিনার নবীর তরিকা, আল্লাহর হুকুম মতো চলতে হবে। কেমনে শিখবা? নবীও নাই, আল্লাহও নাই, আল্লাহরও পাইলাম না, নবীরও পেলাম না। এখন আমরা কেমনে ওই তরিকার নিয়ম শিখবো? আল্লাহ কয় কোরআন শরীফ রাখছি দর, আল্লাহর কোরআন নবীর হাদিস দরকার, তাও পারি না। কোরআন হাদিস পড়ানেওয়ালা উলামায়ে কেরামদের উস্তাদ হিসেবে ধইরা কোরআনের মাধ্যমে শিখে শিখে ইবাদত করলে তুমি গুণের মানুষ। গুণের মানুষের জন্য জান্নাত। এই যে গুণের মানুষ তুমি হইছো, এটা কোরআনের মাধ্যমেই হইছো। এই দিকে আল্লাহ ইঙ্গিত করে কয়, আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা আগে কোরআন শিখার মাধ্যমে ইবাদত করবে, নিয়ম কানুন যাইনা ইবাদত করবে, তারা গুণের মানুষ। গুণের মানুষের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, কোনো সন্দেহ নাই। এর নবীর উম্মতের দল, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক, তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে নাই? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়েও নামাজ ছাড়ে না, দাড়িও কাটে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, 5 বেলার দাড়িওয়ালা আছে, অভাব নাই, তুমি কেন পারো না? বালিশে মাথা লাগায় চিন্তা করো। তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। ও বুড়ারা, আপনাদের মতো কত বুড়া বাবাজিরা লাঠি দিয়া ভর করে করে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও আম্মা জানেরা, আপনাদের এত সম্মান সারা রাত বললেও শেষ হবে না। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায়। আল্লাহ অনেকের সন্তান দেয় না, আপনাদের সন্তান দিয়েছেন আদর্শ ডাক্তার বানাবেন। সন্তানটারে কোরআনওয়ালা ডাক্তার বানায়া যান। আপনার সন্তানকে
ইঞ্জিনিয়ার বানাবেন, তবে দাবি কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার বানায় যাবেন। পয়গম্বর বলেন এমন মজলিস যেখানে আল্লাহর স্মরণ হবে, দ্বীনের স্মরণ হবে, নবীর গুণগান গাওয়া হবে, ওই মজলিসের উপরে অনবরত রহমত আসবে, ফেরেশতারা আসবে আর আল্লাহর কাছে খবর পৌঁছাবে। জমিনের মধ্যে একদল মানুষ তোমাকে পাওয়ার জন্য জান্নাতের আশায় বসে গেছে, জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। আল্লাহ প্রশ্ন করবেন ফেরেশতা, এই মানুষগুলো আমার এত মহাব্বতের কারণে বসছে, আমারে দেখছিনি? কয় দেখে নাই। আমার জান্নাত দেখছে নাকি? বলে না, দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছিনি? বলে দেখে নাই। আমারে না দেখা এত মহব্বত, যদি আমারে দেখতো তো কেমন মহব্বত হতো, জীবন দিয়ে ফেলতো। আমার জান্নাত দেখে নাই, এত মহব্বত যদি দেখতো তো কেমন হতো, বলে আরো পাগলের মতো জান্নাতের জন্য বেকারার হতো। আমার বানানো শাস্তির ঘর জাহান্নাম দেখে নাই, এতে এত ভয়। বলো ফেরেশতারা যদি জাহান্নাম দেখতো সচক্ষে তো কেমন করতো? বলে জীবন দিয়া হলে তারা পালায় যেত, জাহান্নামের কিনারায় আসতো না। ও ফেরেশতারা, তোমরাই বলেছিলে মানুষ বানাবার কোনো প্রয়োজন নাই, কেন ওরা আমার ইবাদত করবে না? আজকে তোমাদের সাক্ষী বানাইয়া বললাম, তোমরা আমি আল্লাহকে দেখছো, আমার কুদরত দেখছো, ওই বান্দারা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। না দেখি আমার মহব্বতে তারা ব্যবসা বন্ধ করে, চাকরি বন্ধ করে, লেখাপড়া বন্ধ করে কোরআনের ময়দানে বসছে নবীর মহব্বতে। তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ এদের সবাইকে জান্নাতি খাতায় নাম উঠায় দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসাইন, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ হলেন দেওয়ার মালিক। এরে নবীর উম্মত আশিকের দল, এই ময়দান বড় দামি কোরআনের বরকতে। পয়গম্বর বলেন যারা কোরআন শিখবা, যারা শিখাইবা, তোমরা বড় দামি। এই মজলিসেও কোরআন শিখানো হবে, শিখা হবে। আপনারা যারা ঘর থেকে বের হয়ে আসছেন, প্রত্যেকটা কদমে কদমে আমল নামায় আল্লাহ সওয়াব দান করেছেন। আরো আস্তে করে বলেন। এখানে আসিয়া বসার পর একটা মাসআলাও যদি ইসলাম সম্পর্কে জানতে পারে, 100 রাকাত নফল নামাজের পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন। সওয়াবের দরকার আসেনি? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমি একটু কমান না,
মানুষ বুঝে কিছু? এই বক্সের সাউন্ড বাড়ান, এই বক্সের সাউন্ড। নামাজ লাগবে নি? কয় ওয়াক্ত নামাজ? সপ্তাহে একদিন না প্রতিদিন? ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? না বলার পরেও যদি নামাজ না পড়েন বিচারটা কত কঠিন হবে। দিছে পুরানাই বন্ধ করে দিছে না মানুষ। ভাইরা আমার, একটু নেকের টানে মা বাবার হাতে হ্যান্ডকাপ লেগে যাবে, সন্তান জান্নাতের ময়দানে চলে যাবে। মা বলবে, এই সন্তান, একটা নেকের অভাবে আমি জাহান্নামে যাইতেছি, তুই আমার সন্তান, আমার একটা নেক দিয়ে সাহায্য করবি। সন্তান বলবে, আমি মায়ের গর্ভ সারা দুনিয়াতে আসি নাই, হ্যাঁ আমার মার মাধ্যমে আমি জমিনের মধ্যে পদার্পণ করেছি, তবে তুমি যে আমার মা তা আমি কখনো বিশ্বাস করি না। তুমি যে আমার মা আমি বিশ্বাস করি না, অতএব আমি তোমাকে নেক দিতে পারবো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি শাইইন মিনহুম শাআনুন ইউগনিহি। আল্লাহর বান্দারা হাসরের ময়দানে মা বাবার থেকে সন্তান আলাদা হবে, সন্তান থেকে ভাই আলাদা হবে, ভাই থেকে ভাই ভেঙে যাবে, আপনজন থেকে আপনজন দূর হবে, কেউ কারো পরিচয় দিবে না। এরে আল্লাহর গোলাম, এই মজলিস সেদিন আমাদের কাজে লাগবে। এখানে বসছেন, নিয়তটা যদি ভালো করেন, অনেকগুলো ধর্মের মাসআলা যদি জানতে পারেন, একটা অধ্যায়, নামাজ একটা অধ্যায়, রোজা একটা অধ্যায়, তাকওয়া একটা অধ্যায়, এ বিষয়ে বিস্তর জ্ঞান যদি অর্জন করতে পারেন এই মাঠে বসে, পয়গম্বর বলেন 1000 রাকাত নফল নামাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। একবার সুবহানাল্লাহর দাম কত? একবার সুবহানাল্লাহর দাম এত বেশি যে জান্নাতে একটা বিশাল বড় গাছ হয়ে যাবে, ফলের গাছ। ওখানে আমার আল্লাহ জান্নাত তো আলাদা আলাদা করে দিবেন, যে ছোট জান্নাত পাবে 10টা দুনিয়ার সমান। এত বিশাল জান্নাত আল্লাহ দান করবেন, যেই জান্নাত মানুষের কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, কল্পনাও করে নাই। আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর জান্নাত যেখানে কোনো কালো মানুষ থাকবে না। কোনো কালো মানুষ জান্নাতে যাবে, বুড়া মানুষ জান্নাতে যাবে না, বুড়ি মানুষ জান্নাতে যাবে না। ভালো করে বুঝেন, এই যুবকেরা, এত ডিস্টার্ব আল্লাহ এগো কি দিয়ে বানাইছে, না কানে শুনে না, না আকল নষ্ট, আল্লাহ জানে। ওখানে কথা বলতেছে, আমার ডিস্টার্ব হতেছে, এতটুকু চিন্তা চেতনা নাই। আসলে আমি তো গত পরশুদিন ঢাকাতে না কোথায় বলছিলাম, কিয়ামত বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে কাছায় আসতেছে। আমাদের হাল চালে বোঝা যায় খুব দ্রুত কিয়ামত আগায় আসতেছে, কারণ এই মোবাইল আমাদেরকে বেয়াদব বানায় দিয়েছে। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, আদব বলতে কিচ্ছু নাই। কে বড় কে ছোট, ছোটকে স্নেহ করো, বড়কে সম্মান করো, কিচ্ছু নাই। ইমামের পেছনে নামাজ পড়ে বের হয়ে ইমামরে গালি দেয়। এই হলো আমাদের হালাত। শিক্ষকের সাথে বেয়াদবি, মা বাবার সাথে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি, অহরহ এটাকে এখন মানে কিছু মনেই করে নাই বেয়াদবি করা। অথচ আমরা এখনো ওস্তাদ শিক্ষকের সামনে ঘড়ি হাতে দেই না, এখনো
আমি ওয়াজের জন্য ঘড়ি হাতে নিছি, তাও ডান হাতে দেই, বয়ান শেষ ঘড়ি বন্ধ, বাম হাতে কখনো ঘড়ি দেই না। কারণ মুরব্বীদের সামনে বাম হাত উঁচু করা এটা আদব নয়। এতটুকু আদব রক্ষা করে চলি, চেষ্টা করি, পারি না, এখনো চেষ্টা করি মুরব্বী দেখলে জুতা সোজা করতে। এই কাজ করলে মানুষের দিল থেকে দোয়া আসবে, সেই কাজ করার চেষ্টা করি। আর আমরা চেষ্টা তো দূরের কথা, ওটাকে কাজই মনে করি না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। কয়েকদিন আগে শুনলাম শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্র, মা বাবার গায়ে হাত তুলতেছে সন্তান। আপনি কোন দেশে আছেন? তবে আমি সারা বাংলাদেশে কসম করে বলে যাই, 3 বার কসম করে কথাটা বলে যাব, আজও বলে যাই। কসম কেন করি? যেন কথাটাকে আপনারা কেউ দুর্বল মনে না করেন, সন্দেহ না করেন, এই জন্য কসম খাইতেছি 3 বার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। যুবকদেরকে বলে গেলাম কথাটা লিখে রাখ, ছাত্রদের বলে গেলাম লিখে রাখ, 3 বার কথাটা কসম করে বলে গেলাম। মরার আগে যদি বিছানায় পঙ্গু হইয়া মরতে চাও, যদি বিছানায় কষ্ট পাইয়া অসুস্থ হইয়া ধুকে ধুকে কান্না করে করে মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, শিক্ষকের সাথে বেয়াদবি কর। 3 বার কসম করে বলে গেলাম, তুই পঙ্গু না হয়ে মরবি না। তুই রাস্তায় যাবি, গাড়ি অ্যাক্সিডেন্টে তোর পাও চলে যাবে, না হয় অসুস্থ হয়ে এক সাইড চলে যাবে, পঙ্গু হয়ে মরবি, লিখে রাখ। 3 বার কসম করে বলে গেলাম, যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করবি পঙ্গু হয়ে মরবি, এর আগে মরবি না। মা বাবার সাথে যারা বেয়াদবি করবি পঙ্গু হয়ে মরবি না, এর আগে মরবি না। যদি বলো আমি কসম খেয়ে বলে গেলাম, যদি তওবা করো সেটা ভিন্ন কথা। এখন বলবা হাফিজ ভাই তোমার সাথে কেউ বেয়াদবি করছে, রাগে বললা না, দলিল দিয়া যায় রাসূলের হাদিস শুনে নাও। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। 2টা অপরাধ আছে দুনিয়ায় যদি করো, এই 2টা অপরাধের শাস্তি আল্লাহ মরার আগে দুনিয়ার ভেতরে দিবেন। কয়টা অপরাধ? মুখস্থ করো। যুবকদেরকে বলছি, বিশেষ করে যুবকদেরকে, যারা ছাত্র, যারা শিক্ষকের আন্ডারে আছো, যারা সন্তান মা বাবার কথা শুনো না, তাদেরকে বলছি রাসূলের হাদিস 2টা অপরাধ আছে, করলেই শাস্তি হবে মরার পর না আগে। রাসূলের হাদিস 1, জুলুম করবি, জুলুমের শাস্তি দুনিয়াতে হবে। 2 নাম্বার, মা বাবার সাথে যদি বেয়াদবি করো তার শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দিবেন। রাসূলের হাদিস। আর আমার নবী মন গড়া কোনো কথা বলেন না, আমার আল্লাহ যা বলেন নবী তাই বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাকাইয়া দেখছো মোবাইল 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 করিয়া বহু যুবকেরা উলঙ্গ হয়ে রাস্তায় পাগলের মতো ঘুরে, মাও চেনে না, বাবাও চেনে না, মোবাইল চালাইয়া চালাইয়া পাগল হয়ে গেছে। কি যুবকরা হয় নাই? গেমস খেলতে 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 এখন পাগল। কথা বলো না কেন? সত্য কথা না মানলেও সাক্ষী দে, পাগল হইছে না হয় নাই? তুইও হবি, তারিখটা কবে আমারে বল। তুই তো ওই লাইনের, ওই পথের প্রতি, তুমিও তো ওই লাইনের প্রতি। তুমিও তো মোবাইল ছাড়া রাত কাটাও না, সারাটা রাত মোবাইলের দিকে তাকায় কবিরা গুনাহ করো সারাটা রাত, অথচ রাতের ঘুম শরীরের মহা ঔষধ। চেহারাটা কাটন কাটন ভাব। ডাক্তারের কাছে যাও,
তোমার বডি চেক আপ করায় দেখবা তোমার কিডনি কত দুর্বল, হাত কত দুর্বল, ব্রেন কত দুর্বল, চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম। যাও। এই মোবাইলের কারণে মা বাধা দিয়েছে, মাকে গালি দিয়েছো, বাবায় বাধা দিয়েছে, বাবারে গালি দিয়েছো, শিক্ষক বাধা দিয়েছে, শিক্ষকের গালি দিয়েছো। এই মোবাইলের কারণে মা বাবার পকেটের টাকা চুরি করেছো। মানুষে কয় তুই যুবক ছেলে ভালো, আল্লাহ কয় তুই চোর। মা বাবার টাকা চুরি করো রাতের বেলা এমবি ভরার জন্য। ওখান থেকে চুরি শিখতে 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 দোকান চুরি করে, ফ্যাক্টরি চুরি করে, মানুষের পকেট মারে। এই ঘরের থেকে কিন্তু সব ট্রেনিং। মায়ের সাথে বেদবি করতে করতে গিয়া শিক্ষকের সাথে করে। মা তো বরদোয়া দেয় না, কিন্তু যে কষ্ট পায় আল্লাহ এর জন্য বেজার। হাদিসে বলে এর শাস্তি মারার পরে না আগে। লিখে রাখি যুবকেরা, আর যদি তওবা নসিব হয় তো ভালো। ক্লাস 8-এ বড় না, ক্লাস 7-এ বড়, তোর জামা কাপড় এখনো তোর মায়ে ধুয়ে দেওয়া লাগে। কত বড় বেয়াদব তুই! জামা কাপড় দি ফালায় তুই দৌড়। সে বন্ধুদের আড্ডায় গেছে, দুই বেকে তোর মা চাকরানি, তোর গোলাপ। তুই মায়ের জামা কাপড় ধুয়ে দিবি, তুই মায়ের মশারি টানায় দিবি রাতের বেলা। তোমার মা বিছনা রেডি করে দিলে তুমি ঘুমাও, মশারি টানায় দিলে তুমি ঘুমাও। খানা খেয়ে প্লেটটা ধাক্কা দিয়ে ফেলে চলে গেছো, তোর মা চাকরানি, প্লেটটা তোর মাকে ধুইতে হবে। এই মায়ের দোয়ার কাজ করেছো। জীবনে করলি কি? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, মুরব্বীদের বরদোয়া। একটা জীবন হইল, পারলি না কারো উপকার করতে। জীবনে একটা জীবন হলো যে পুরা জিন্দেগিতে বরদোয়া ভরা। রাস্তা দিয়ে মুরব্বী হেঁটে যায়, সালাম নাই, কোনো কথা জিজ্ঞাসা করলে সুন্দর উত্তর নাই। যুবকেরা মনে করছো বুঝি আমি রাগ করছি তোমার সাথে। না রে বাবা, আমার এই দামি রুমালটা দিয়া তোমার পা মোছাইয়া দিতে আমি তৈয়ার। যদি বলো হাফিজ ভাই আজকে থেকে তওবা করব, নবীরে মাইনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আয় আমি তোর পা আমার রুমাল দিয়া মোছাই দিব। কারণ নবীর আদর্শের কারণে আমি তোমার কাছে নত হতে রেডি। এখনো বাবার জুতা সুজা করি, সময় পাইলে মায়ের কাপড় ধুয়ে দেই, উস্তাদদের খেদমত করি সময় পেলে। এখনো বাথরুম পরিষ্কার করি। নিজের যত ছোট মনে করবা, বিনয়ী বানায় দিবা, আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়ায় দিবে। এই যে এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ভালো তার নিজস্ব বাহাদুরি না, মা বাবার দোয়ার কারণেই হচ্ছে। পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে, কিন্তু ওই মা বাবাকে চিনো না। আল্লাহ এমন আরামের জান্নাত বানাইছে, যেই জান্নাতে কোনো কালো মানুষ যাবে না, বুড়া মানুষ যাবে না। কেউ বুড়ারা শুনেননি কথা? আল্লাহর কসম, কোন বুড়া জান্নাতে যাবে না, কোন বুড়ি জান্নাতে যাবে না, কোন কালো মানুষ। বলেন না কেন? মাঝখানে মারেফতটা কি? জান্নাতের গেটের সামনে একটা পানির কূপ আছে, নাম হলো আবে হায়াত। নাম কি? আবে হায়াত। জান্নাতীদেরকে যখন বিচার শুরু হয়ে যাবে, এই ময়দান হবে কিয়ামতের মাঠ। এই জমিন, আলাদা কোনো জমিন নেই, জমিন হবে কিয়ামতের মাঠ। আরাফার জমিন মক্কা নগরী, কেউ বলে সিরিয়া, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। ওই জমিন হবে বিচারালয়, আল্লাহ পাকের আদালত। আল্লাহ বিচার শুরু করবেন, টাইম শেষ, বিচার শুরু আর শেষ। টাইম কত? ফজর থেকে শুরু, জোহরের আগে বিচার শেষ।
কয় বেলা? এক বেলা বলে। জোহর থেকে ফজর কয় বেলা? আধা বেলা। এক বেলাও না, আধা বেলা বিচার কমপ্লিট হয়ে যাবে। প্রশ্ন বড় জটিল, এটা কোন থানা? দাউদকান্দি থানায় 50 বছর আগে মামলা দিছে, এখন শেষ হয় না, হাদিয়া দিলে তাজা হয়, ঠিক নেই? আর হাসরের মাঠে কোটি 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 সহস্র কোটি মানুষ, এর মধ্যে পশুকেও দাঁড়া করানো হবে বিচারের জন্য। আধা বেলায় কেমনে শেষ হবে? আমগো এক একটা থানার মামলা 50 বছরও শেষ হয় না, টাকা দিলে হাদিয়া দিলে তাজা হয়, ঠিক নেই? হাসরের ময়দানে কোটি 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 হাজার সহস্র কোটি মানুষের বিচার আধা বেলায় কেমনে কমপ্লিট হবে? এর এক নাম্বার জবাব হলো, আল্লাহ বিচার শুরু করার প্রারম্ভে বিশাল একদল মুমিনদের বলবে, তোমরা জান্নাতে যাও, কোনো হিসাব নাই। আরো আস্তে করে বলো। আর একদল বাহিনী আছে, আল্লাহ এদেরকে বলবে, তোমাকেও কোনো হিসাব নাই, জাহান্নামে যাও। বিশাল এক বাহিনী জাহান্নামে যাবে, হিসাব নাই। আর একদল বাহিনী জান্নাতে যাবে, হিসাব নাই। কিন্তু জান্নাতের গেটে যায় দেখবে তালা লাগানো, চাবি আছে মুহাম্মদের হাতে। আমি নবী কই, নবী আল্লাহর আদালতে খাড়ায় রয়েছে, আল্লাহরে কয়, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে যাব না। তাহলে আরো তো উম্মত আছে, এগুলো বিচার আচার হবে। কেউ জাহান্নামে যাবে, কারো মেয়াদ বেশি, কারো মেয়াদ কম। এটি শেষ করিয়া ফাইনালে নবী যখন দেখবে একজনও জাহান্নামে নাই, এরপর নবী যাইব জান্নাতের গোড়ায়। তাহলে এরা যে আগে গেল গায়ে আগুন হয় কি? ওখানে একটা ওয়েটিং রুম আছে, ওখানে অপেক্ষা করবে। নবী যাইয়া তালা খুলবেন, এরপর নবী ঢুকবেন, অন্য নবীরা ঢুকবেন, এরপরে আমার নবীর আমার উম্মতরা ঢুকবেন। কিন্তু ঢুকার আগে একটা কাম আছে, ওই যে একটা কূপ আছে সামনে, কি নাম বলছিলাম? আবে হায়াত নামের পানির মধ্যে আল্লাহর অর্ডারে সব জান্নাতীরা গোসল করবেন। এই গোসলে পানিটার এত পাওয়ার, আবে হায়াতের পানিতে গোসল করা মাত্র হাজারো বছরের মানুষগুলো যুবক হয়ে যাবে, যুবতী হয়ে যাবে, সব সুন্দর আর সুন্দরী হবে, কালো থাকবে না, বুড়া বুড়ি থাকবে না। আল্লাহ সুন্দর বানাইয়া জান্নাতে ঢুকায় দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল দিনা। ওই জান্নাতে কোনো বাথরুম নাই, কি নেই? আপনাদের দাউদকান্দি যদি একটা সুন্দর বিল্ডিং 6 তলা, বিদেশি পাথর দিয়া সুন্দর করে উঠাইছে, এত সুন্দর পাথর দিয়ে সাজাইছে, বাহির থেকে চেহারা দেখা যায়। টুলেট লাগায় দিল, ভাড়া হবে। একজন দামি মানুষ ভাড়া নেওয়ার জন্য বিল্ডিং এ ঢুকলো, ঢুকে দেখে বেডরুম এত সুন্দর, ড্রয়িং রুম, ডাইনিং এত সুন্দর, এক ফ্ল্যাট এত সুন্দর, কল্পনা করা যায় না। চেহারা দেখা যায় তো টাইলস করা, মোজাইক করা, মজা লাগে, শান্তি। আর শান্তি মনে হয় যেন জান্নাত। জিজ্ঞাসা, এই মিয়া তোমার এই ফ্ল্যাট ভাড়া কত? কয় এত সুন্দর ফ্ল্যাট নিতে হলে 3 রুম আছে, 20,000 টাকা দিতে হবে। তাই নাকি? ঘুরতে ঘুরতে পুরা 6 তলার ফ্ল্যাট গুলো দেখলো। আশ্চর্যের বিষয় হলো 6 তলা বিল্ডিং এত সুন্দর, একটা বাথরুম নেই।
কোনো ফ্ল্যাটে কি নেই? বিষয় কি ভাই বাথরুম নাই? বলে আমার ফ্ল্যাটটা তুমি দেখছো নি, এনে জুতা দিয়ে ঢুকা যায় না তো? পরিচ্ছন্ন পরিবেশ, এখানে বাথরুম দিয়ে কি না পাক করো? বাথরুমের প্রয়োজন হলে এখানে কলিং বেল লাগানো আছে, 1.5 কিলোমিটার দূরে ওখানে বাথরুম। তোমাদের প্রয়োজন হলে এখানে ঠেলা গাড়ি আছে, রিক্সা আছে, তুমি কলিং বেলে চাপ দিবা, অটোওয়ালায় তোমাকে বাথরুমে নিয়ে যাবে 1.5 কিলোমিটার। বলবে জুতা দিয়েও বিল্ডিং এ মিনিমাম নিবে কেউ? ফিরিয়ে দিলে নিবে? এবার বুঝেন বাথরুমের দাম কত। 100 টাকা তুই যদি দাম হয় বাথরুমের, বাথরুম নাই এজন্য নিবা না, তাহলে তুমি আমার সময় দাও 6 মাস, আমি পুরো বিল্ডিং বাথরুম বানাই। কেন পুরাটাও হবে না, ফাঁকে ফাঁকে বানাও, তা সময় দাও 1 মাস। এত সুন্দর করে বাথরুম বানাইছে, বেডরুম এত সুন্দর না, ডাইনিং ড্রয়িং এত সুন্দর না, বাথরুম এত সুন্দর, ভিতরে এসি লাগানো, টেলিভিশন লাগানো। শুধু শুধু সময় নষ্ট করে লাভ কি? দেশের খবরও নেওয়া যাবে ভিতরে বসে বসে। তাও আবার চেয়ার সিস্টেম বাথরুমের কমট, হ্যাঁ, কোনো নিচা টিচা নাই, আরামে বসে বসে কেউ ঘুমাবে, কেউ বাদাম খাবে, কেউ চানাচুর খাবে, কেউ দেশের খবর নেবে। কি ঠিক না? এই যে চলন্ত পথে হাইওয়ে রোডে একটা বাথরুম নাই, একটা স্টেঞ্জার সিস্টেম নাই যে আমরা রসুলের তরিকায় বসে প্রস্রাব করবো, এই সিস্টেমই নেই। এই জন্য বললাম কিয়ামত খুব দ্রুত গতিতে আগায় আসতেছে। পালা ভালো না, শান্তি নাই জমিনে। করোনা আসার পর থেকে যে মাজা ভাঙছে তো ভাঙছে, এই মাজা আর সোজা হবে না। এবার আসছে ডেঙ্গু, এরপরে আরো কত ভঙ্গু আসবে। মানুষ ঘুমের তুইটা দেখবে ভঙ্গু, কারণ মায়ের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি আছে না নাই? আল্লাহ সবাইকে হেফাজত করে। এই যে জান্নাত আল্লাহ বানায় রাখছেন, যেখানে কোনো বাথরুমের ব্যাগই হবে না। খাইবে বান্দা মনে মনে চাইবে, একটা ফল খাইতে মনে চাইবে, দেখবে সামনে হাজির, একটু মুখে দিবে একরকম মজা, আবার মুখে দিবে আর এক রকম মজা, আবার মুখে দিবে আর এক রকম মজা। একটা ফলের মধ্যে 70 রকম মজা রাখবেন আল্লাহ। এক ফলে কয় ধরনের মজা? আল্লাহ পারবেনি? যেই আল্লাহ পারে না, আমরা ওই আল্লাহরে মানি না। আমরা এমন আল্লাহরে মানি যে আল্লাহ পারেন। সে আল্লাহ কয়জন? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা খালেকাস। খাইতে 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 70 ধরনের মজার ফল খাইয়া মোটামুটি পেট মোবারক হবে। কুমিল্লা জেলা পরিমাণ বড়, এত বিশাল একটা পেট হবে, দেওয়ানবাগিরদের থেকেও বড়, ঠিক নেই? এর থেকেও বড় ফ্যাটওয়ালা মানুষ আছে জমিনে, আছে না নেই? মাঝে মাঝে দেখবেন ইউটিউবে খুললে, বিভিন্ন মিডিয়াতে মাঝে মাঝে দেখা যায় কত বড় মোটা মানুষ হাঁটতে পারে না, আছে না নেই? জান্নাতি একটা ফল খাবে, বিশাল জেলা পরিমাণ পেট হবে, কিন্তু বাথরুমের কোনো ব্যাগ হবে না। একটা ঢেকুর দিবে, আগের মতো হয়ে যাবে পেট। এবার কিছুটা বুঝছেননি জান্নাত কেমন? যা চাইবেন তাই হইবেন। এক সোরার ঘরের সোরায় কয় বিড়ি ভাঙুনি। আল্লাহ কইছে মা তাস্তাহি আনফুসুকুম, যা চাইবা জান্নাতে তাই হইবা। আর এক আমরুলাইনের ব্যক্তি কয় পান পাওয়া যাবে, কারণ আমার পান বড় দরকার। ইফতারি করে একামতের আগে পান খায় 3টা, এরপরে নামাজ। বিড়ি করে বিড়ি টানে শরবতের পেয়ালা টান দিয়া। এই জান্নাতটা এত শান্তি, আপনাদের ধারণা কি না মিশা না সত্যি আছে? এই জান্নাত পাওয়ার আশা আছে? আসলে কি আশা আছে? চাপার জোরে না দিল থেকে বলতেছেন? আল্লাহ তাআলা এবার বলতেছেন, ওই জান্নাতটা যে আমি দিব, সব মানুষকে দিব না, আমি গুণের মানুষকে দিব। বলেন কোন মানুষ?
গুণের মানুষ, বংশগত মানুষ। আদমের জন্মে এদের দেওয়া হবে না, জন্মগত মানুষের পরিচয় পাবে না। এই জান্নাত পাবে যারা গুণের মানুষ, তাদেরকে আল্লাহ এই জান্নাতটা দিবেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। আমরা দেখি বাস্তব উল্টা, আল্লাহ আমগো আগে বানাইছেন পরে কোরআন শিখাইছেন, কিন্তু আল্লাহ কয় না না, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ উল্টা কেন বলছেন? আল্লাহটাই সঠিক, তবে আমাদের বুঝের দুর্বলতা, আমাদের বুঝের দুর্বলতা। আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই নাই, খেয়াল করেন, আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। আল্লাহ এমন কেন বললেন? মুফাসসিরিনে কেরাম তার কারণ উল্লেখ করেন। আল্লাহর আদালতে সব মানুষ কামিয়াব হবে না। একটু আগেই কিন্তু বলেছি কোন মানুষ কামিয়াব হবে, শেষ গেছে, 1 মিনিটে ভুলে গেছে। গুণের মানুষেরা সফলতা অর্জন করবে, গুণের মানুষ, গুণের মানুষ। আল্লাহ পাক বলেন আমি গুণের মানুষ বানাইছি কোরআন শিখানোর পর, কোরআন শিখানোর আগে আমি মানুষ বানাই নাই। অর্থাৎ কোরআন শিখাইয়া গুণের মানুষ বানাইছি, আর গুণের মানুষগুলো জান্নাতে যাবে। এবার ভালো করে বুঝবেন গুণের মানুষ কাকে বলে। আমি মাইকে কথা বলতেছি, মাইকওয়ালা মাইক বানাইছে কেন? যে জিনিসটা বানায়, যেই কাজের জন্য ওই জিনিসের ওই কাজটাই হলো গুণ। মাইকের কাজ কি? আওয়াজটা দূরে সরানো, এটা হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, অন্ধকার দূর করবে, এটা বাতির গুণ। আমার ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। যেই কাজের জন্য যেই জিনিস বানানো হয় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। এ ভাই, মাইকটা বানানো হয়েছে যেই কাজের জন্য, ওই কাজটা মাইকের গুণ। বলেন মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। ঘড়ির গুণ টাইম দেওয়া। পাখার গুণ বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় বলবে এটাকে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় ফেলে দাও, এটা গুণের বাতি না। তাহলে যেই জিনিস যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। এইবার জানেন আমগো মানুষ আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ আমগো বানাইছেন মোবাইল চালানোর জন্য। আল্লাহ কেন বানাইছেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখাজুজ ইবাদাত মিস্তে মাকসুদ আজাহা। মানুষ বানাইছেন কেন? একটু জবাব দেন। আমরা সবাই খান কার ইবাদত? মানুষ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত মানে সারা রাত জায়নামাজ বিছায় তাসবিহ টানবেন, সারা দিন রোজা রাখবেন, এর নাম ইবাদত না। ব্যবসা করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত, স্কুল কলেজে পড়েন তাও ইবাদত, ঘুমাইবেন তাও ইবাদত, খানা খাবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, সফর করবেন ইবাদত। দুইটা শর্তের বিনিময়ে যা করবেন সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনাওয়ালা নবীর তরিকায়। যুবকেরা আমার 1 মিনিটে একটা জবাব দাও। আমার নবীজির মতো দামি কেউ আসেনি? আচ্ছা, আমার নবীজির আদর্শের থেকে উত্তম আদর্শ আছে কার? সবাই একমত? যদি কেউ বলতে পারো যে মুহাম্মদের আদর্শ ছাড়া আরো দামি আদর্শ কারো কাছে আছে, বলো। আল্লাহর কসম, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া উত্তম আদর্শ যার আছে তারটা আমি গ্রহণ করব, দাড়ি টুড়ি ফালায় দিই। পারবা দিতে?
তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত কত পণ্ডিতে মহাপণ্ডিতি করল, আদর্শ মুহাম্মদেরটা বাদ দিয়া নিজস্ব বানানো আদর্শ ফেরি করলো, বিক্রি করলো, সমাজে কামিয়াবের দরজা দেখাতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। সবাই একমত? এইবার আসল প্রশ্নটা করব, জবাব দিবেনই আল্লাহর মহব্বতে। ওই নবীর আদর্শের ভিতরে চুল কাটার নিয়ম আসেনি? আছে। নখ কাটার নিয়ম আসেনি? তুমি নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করে ইন্দুর আর বান্দরের মতো চুল কাটলা কেন? চিন্তা করো, জবাব ঠিক করো। এই যুবক, মানুষ একটা স্বার্থের জন্য কাজ করে, ঠিক না? নবীর আদর্শ বাদ দিয়া বেঈমানের পা চাটা গোলামি করো, চুল কেটে ইন্দুর আর বান্দর, স্বার্থ কি বল? যদি একটা স্বার্থ দেখাইতে পারো যে হাফিজ ভাই মদিনার আদর্শ বাদ দিয়া বেঈমানের পা চাটলে স্বাস্থ্য ভালো হয়, বান্দরের মতো চুল কাটলে, ইন্দুরের মতো চুল কাটলে যৌবনের পাওয়ার বেড়ে যায়, চেহারার উজ্জ্বলতা বাড়ে, মানুষ দোয়া করে, একটা না একটা স্বার্থ আমাকে বলো তো। তো শিক্ষকরা খুশি? কেউ খুশি? আচ্ছা, তোমার দেখতে ভালো লাগে? গাঞ্জাখোর সারা তোরে সেলুট দিছে কেউ? যে হ্যাঁ গাঞ্জাখোর তোরে সেলুট দিছে? না বন্ধু, জীবনে যদি কোনো আকাম করে থাকো তো একটা আকাম করেছিস, চমৎকার আকাম। বান্দর আর ইন্দুর ফেল যেই পরিমাণ চুল কেটেছো। আমার দুঃখ ও জায়গায় মুহাম্মদের আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম নাই? যদি বলো আছে, তুমি মুহাম্মদের আশিক হইয়া বেঈমানের পা চাটো কেন? কোন স্বার্থ দেখেছো বেঈমানের পেছনে? আজকে তাকায় দেখছো সমস্ত দুনিয়ার বেঈমান আর বেদিনরা মুসলমানদেরকে কি পরিমাণ আঘাত করতেছে, আক্রমণ করতেছে। ফিলিস্তিনের মধ্যে, আসামের মধ্যে, মিয়ানমারের মধ্যে, সব জায়গায় মুসলমান বেঈমানের হাতে লাঞ্ছিত। তুমি তোমার মুহাম্মদকে নিয়ে চ্যালেঞ্জ দিবা, যার চ্যালেঞ্জ গ্রহণ করার শক্তি পৃথিবীতে কোনো বেঈমানের নাই। তুমি বেঈমানের লাইনে চলো কেন? কি স্বার্থ? কি ভালো একটা স্বার্থ থাকলে করো, আমিও করবো। যে না মুহাম্মদেরটা মানতে গেলে ক্ষতি হয়, আর একজনেরটা মানতে গেলে লাভ আছে, শারীরিক লাভ, জৈবিক লাভ, বলো, তাহলে আমিও করবো। কিন্তু যদি তোমার বিবেক নামের আদালত বলে হুজুর আসলে কিচ্ছু না, শুধু ধোকা, তাহলে পাও ধরতে চাই, পাও দুটো আগায় দাও, না হয় নিচে নামতে বলো, আমি নিচে নেমে পায়ে ধরি। রসুলের আর কষ্ট দিও না, আমার রসুলের সুন্নাত আর জবাই করিও না। তোমার সারা জীবন বয়ান করলে কি লাভ হবে বলো? আজকে ফজর পড়ো নাই, জহুর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, মাইকে এলান হবে, এই মোনাজাতের পরে এসা হবে, ৪-৫ জন লোক থাকবে আর সব ভাগবে। এরপর যদি ভালো কোনো বক্তা থাকে তো বিড়ি টিড়ি টাই না আবার নামাজটা পড়বে না। মোনাজাতের পরে বাড়ি যায় সারাটা রাত্র মোবাইল চালাইয়া ফজরের আগে আগে শয়তান বলবে এবার ঘুমা, এবার ঘুম, ফজর নাই। একটা জিন্দেগি হইল। গরু ছাগলও তো নিজের ভালো বুঝে, সারাদিন ঠিকানা ছাড়া ঘুরে ফিরা রাতের বেলা বাসাইয়া বাচ্চারে খুঁজে, আরে বাচ্চারে তো খানা দেওয়া হইল না। দেখছেন নি, একটা পশু, একটা কুত্তা তার বাচ্চার কতটা খোঁজ নেয়, একটা গরু তার বাচ্চার জন্য কতটা পাগল হয়ে যায়। আমরা কি ওদের থেকেও খারাপ হয়ে গেল? সারাদিন ঘুরতেছি, ঠিকানা নাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলাম, রাত্রে ঘুমাইতেছি, কোনো চিন্তাই নেই যে ঘুমের মধ্যে যদি মরি। গতকালকে ফেসবুকের গোলামেরা, গতকালকে খবর জানো না, এক ফ্যামিলির 7 জন নাই, খবর নেই। সারাদিন আকাম করলে খবর নিবে কেন? কি কালকে এক ফ্যামিলির কয়জন শেষ? কোথায়? হাটহাজারী, চট্টগ্রাম, অ্যাক্সিডেন্ট। এমন একটা দিন নেই মরে না। তুমি যে ঘুমাও, ঘুমের মধ্যে কি মরণ হতে পারে না? তোমার যদি মরণ হয় কি উপায় হবে তোমার একটু চিন্তা করো। মা কাঁদবে আর বলবে আমারে মা বললে কেউ ডাকবে, শেষ।
2 দিন কান্নার পরে তোমারে কাফন পেঁচাইয়া সাদা কাফনে বিদায়। এই তো জিন্দেগি। তোমার জীবনের কত বন্ধু ছিল, আজকে অনেকেই তো নাই। এক এক করে তো সব বিদায়। আল্লাহ বলেন আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম। ইবাদত হতে হবে আল্লাহর মহব্বতে, নবীর তরিকায়। বাজারে যাবেন ইবাদত নবীর তরিকায়, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, নবীজির তরিকায় ইবাদত। ঘুমাবেন নবীর তরিকায় ইবাদত, খানা খাবেন নবীর তরিকায় ইবাদত, রোজা রাখবেন, নামাজ পড়বেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, সব ইবাদত নবীর তরিকায় যদি হয়। মন গড়া হলে হবে না। আর এই ইবাদত করার জন্য নিয়ম শেখা লাগবে, নিয়ম ছাড়া ইবাদত করলে হবে না। একজনের মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, ফরজ কয় রাকাত? তো একজনের 3 রাকাতের শেষে যে কয় বেজোর হইলে লাভ আছে, মাওলারে আরো 2 সেজদা বাড়াইয়া জোর বানাইয়া 4 রাকাত করি। কি বলেন হবে? হবে না। মানে 4 রাকাত বাদ আল্লাহকে খাড়াইয়া আবার কানে দরবার দুই করলি কেন? কানে ধইরা আবার আল্লাহু আকবার বলে নতুন করে ভর। মন গড়া করলে হবে না। মদিনার নবীর তরিকা, আল্লাহর হুকুম মতো চলতে হবে। কেমনে শিখবা? নবীও নাই, আল্লাহও নাই, আল্লাহরও পাইলাম না, নবীরও পেলাম না। এখন আমরা কেমনে ওই তরিকার নিয়ম শিখবো? আল্লাহ কয় কোরআন শরীফ রাখছি দর, আল্লাহর কোরআন নবীর হাদিস দরকার, তাও পারি না। কোরআন হাদিস পড়ানেওয়ালা উলামায়ে কেরামদের উস্তাদ হিসেবে ধইরা কোরআনের মাধ্যমে শিখে শিখে ইবাদত করলে তুমি গুণের মানুষ। গুণের মানুষের জন্য জান্নাত। এই যে গুণের মানুষ তুমি হইছো, এটা কোরআনের মাধ্যমেই হইছো। এই দিকে আল্লাহ ইঙ্গিত করে কয় আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা আগে কোরআন শিখার মাধ্যমে ইবাদত করবে, নিয়ম কানুন জাইনা ইবাদত করবে, তারা গুণের মানুষ। গুণের মানুষের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, কোনো সন্দেহ নাই। এর নবীর উম্মতের দল, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক, তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে নাই? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়েও নামাজ ছাড়ে না, দাড়িও কাটে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, 5 বেলার দাড়িওয়ালা আছে, অভাব নাই, তুমি কেন পারো না? বালিশে মাথা লাগায় চিন্তা করো। তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। ও বুড়ারা, আপনাদের মতো কত বুড়া বাবাজিরা লাঠি দিয়া ভর করে করে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও আম্মা জানেরা, আপনাদের এত সম্মান সারা রাত বললেও শেষ হবে না। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এর আম্মা জান, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায়। আল্লাহ অনেকের সন্তান দেয় না, আপনাদের সন্তান দিয়েছেন আদর্শ ডাক্তার বানাবেন, সন্তানটারে কোরআনওয়ালা ডাক্তার বানায় যান। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে দাবি কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার বানায় যাবেন। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে মুরব্বীরা যেন কষ্ট না পায়, মা বাবা যেন কষ্ট না পায়, বন্ধু বান্ধবেরা যেন কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে যেন সবাই দোয়া করে খুশি হইয়া। এরে আম্মা জান, আপনার চেষ্টাও করা লাগবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করবেন, পর্দা করবেন। ওই সন্তানের জন্য সবাই যখন দোয়া করবে, দোয়ার অংশ আপনি মাও কবরে পাইতে থাকবেন। আল্লাহর কাছে তওবা করেন। ও যুবকেরা, আল্লাহর কাছে অন্যায়ের জন্য মাথা নত করে তওবা করো। আল্লাহকে বলো, আল্লাহ যৌবনের চাহিদা পূরণে মনের মতো কারো বাধা না শুনিয়া গুনাহ করেছি শয়তানের ধোঁকায়, আজকে থেকে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ
পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলবো। আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাব না, নবীর বিরুদ্ধে যাব না, আলেম ওলামাদের বিরুদ্ধে যাব না। আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে নেক আমল করব, নামাজ পড়ব, মা বাবার খেদমত করব। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের মধ্যে আছে, তারা দুটো হাত আল্লাহকে দেখায় দেন।